সকাল সকাল রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী রায়গঞ্জের আব্দুলঘাটা স্নানের মেলায় উপস্থিত হয়ে জনসংযোগ কর্মসূচি করেন। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই মেলায় কালী, গঙ্গা, মনসা ও শিবের পুজো অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এই দিনও বহু ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে মেলায়। সেই সুযোগকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন বিজেপি প্রার্থী। প্রথমে তিনি মন্দিরে গিয়ে পূজা অর্চনা করেন। এরপর মেলায় আগত দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। পাশাপাশি আব্দুলঘাটা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার চালান তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতায় উন্নয়নের প্রতিশ্রুতিও দেন। এই প্রসঙ্গে কৌশিক চৌধুরী শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন। তিনি বলেন, মায়ের কাছে একটাই প্রার্থনা করেছেন, অশুভ শক্তির বিনাশ হোক এবং সারা পশ্চিমবঙ্গে শুভ শক্তির আগমন ঘটুক বলেও মন্তব্য করেন তিনি। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী। বিশেষ করে মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার দাবি, পশ্চিমবঙ্গে মহিলারা প্রতিনিয়ত অত্যাচারের শিকার হচ্ছেন। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। বিজেপি সরকার গঠন হলে পরিস্থিতির উন্নতি হবে বলেও আশ্বাস দেন। মেলার মতো জনবহুল স্থানে প্রচারে নামায় ভোটের আবহ আরও তীব্র হয়েছে। রায়গঞ্জ বিধানসভায় রাজনৈতিক লড়াই ক্রমশ জমে উঠছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। খুব ভালো লাগছে আজকের অষ্টমী স্নান, আব্দুলঘাটার অষ্টমী স্নান আমাদের জেলার এবং জেলার বাইরে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এর খ্যাতি। আমি প্রত্যেক বছর আসি সাধারণ মানুষের সাথে, ধর্মপ্রাণ হিন্দুদের সাথে মিলিত হওয়ার জন্য। এবছর একটা ইলেকশনের সময় আছে, ইলেকশনের বছর, তো এইরকম সময় একটা আলাদা পরিস্থিতি পরিবেশ এখানে নির্মাণ হয়েছে। সাধারণ মানুষের সাথে এখানে আনন্দের সাথে আমি মিলিত হচ্ছি, কথা বলছি। এটা আমার জন্য একটা খুব আবেগঘন মুহূর্ত। প্রচুর পুণ্যার্থী এসেছে এখানে, তাদেরকে কি বললেন? সকল পুণ্যার্থীদের কাছে আমার বিনম্র আবেদন, এখানে আমরা মায়ের আরাধনা করছি অষ্টমীতে, অর্থাৎ অশুভ শক্তির যাতে বিনাশ হয়, শুভ শক্তির যাতে আগমন হয়। সবার কাছে আমি কামনা করছি রাজনৈতিকভাবেও পশ্চিমবঙ্গ থেকে অশুভ শক্তি দূর হয়ে যাক। 4 মে শুভ শক্তির আগমন ঘটুক। এখানে আমরা মায়ের আরাধনা করছি, আজকে মায়ের পুজো, কিন্তু পশ্চিমবঙ্গে মায়েদের উপরে প্রতিদিন নির্যাতন চলছে। প্রতিদিন কোনো না কোনো মা বোনের উপরে শারীরিক নির্যাতন, ধর্ষণের মতো ঘটনা ঘটছে। আমরা এখানে সবাইকে নিয়ে মায়ের কাছে এই আবেদন রাখছি, মা অশুভ শক্তির বিনাশ হোক, শুভ শক্তির আগমন ঘটুক। আমার পশ্চিমবঙ্গের সমস্ত মায়েরা সুন্দরভাবে বাঁচুক, নিরাপত্তা এবং নিরাপদে বাঁচুক, এই কামনা। পাশাপাশি এখানে প্রচারও সেরে নিলেন। নিশ্চয়ই প্রচুর মানুষ আছেন, হাজার হাজার মানুষ আছেন যারা আমার এই বিজেপি প্রার্থীর কথা শুনে দৌড়ে দৌড়ে আসছেন, জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন, তাদের আশীর্বাদ জানাচ্ছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে বলছেন এইবার রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত এবং তার সাথে সাথে রাজ্য বিজেপি ক্ষমতায় আসছে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।